প্রথম ভাবলাম হয়তো মরেই গেলাম বোধহয়। 16 তারিখ ভালোই উঠলাম, ঠিক আছে। 17 তারিখ নিউ জলপাইগুড়ি যখন ক্রস করি তখন তো তুমুল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পরে রাঙাপানি এবং নিজ বাড়ি যে স্টেশনটা আছে মোটামুটি 7-8 কিলোমিটারের এদিক সেদিক হবে, সেই জায়গায় গিয়ে আমি তখন বুঝতে পারিনি যে আমি রাঙাপানি নিজ বাড়ির মাঝামাঝি আছি। 3 মিনিট আগে আমার মিসেস রুমা রুদ্রপালুর সঙ্গে কথা বলি, 3 মিনিট পরে নেটওয়ার্ক ছিল না ফোনে। তারপর হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়। আমি পিছনে ডিসেবল কম্পার্টমেন্টে ছিলাম, পিছনে ডিসেবল কম্পার্টমেন্টে যে বিকট একটা আওয়াজ হওয়ার পরে মানে প্রথম ভাবলাম যে এরকম তো আমরা সাধারণত ট্রেনে গেলে আশেপাশে দিয়ে ট্রেন যায়, হয়তো আমি ভাবলাম যে এটা অন্য কোনো আওয়াজ। ট্রেনটা একটু নড়ে উঠেছিল সেটা ঠিক, কিন্তু তারপরে প্রায় 30 সেকেন্ডের মতো মানে আমার অন্য একটা মনে হচ্ছে অন্য একটা ঘুরে চলে গিয়েছিলাম। দেখলাম ট্রেনটা আস্তে আস্তে কাত হয়ে যাচ্ছে। তো তারপরে মোটামুটি 30-40 সেকেন্ডের মতো আমার সেরকম একটা কিছু মনে নেই। তারপর এরকম একটা ফিল হয়েছিল। তো তারপর তো আমার যে কম্পার্টমেন্টটা ছিল সেটা একদম দুমড়ে মুচড়ে, এটা তো দুভাগ হয়ে গিয়েছিল। নিচে পড়ে যাওয়ার পর মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে মরে যাওয়া বেঁচে থাকা, সেটা আমরা বেঁচে আছি সেটা বুঝতে পারি, কিন্তু মরে যাওয়ার ফিলটা তো আসলে কেউ কখনো বুঝতে পারেনি যারা বেঁচে থাকা মানুষ। আমি প্রথম ভাবলাম হয়তো মরেই গেলাম বোধহয়। তারপর দেখছি না, অনেকে চিৎকার শুনছি। আমি পড়ে গেছি নিচে। পড়ে যাওয়ার পরে বেরোবার চেষ্টা করছিলাম, তো আমার উপরে কোমর মানে কোমর থেকে নিচের দিকে ট্রেনের পাতের তলায় আমার কোমরটা চাপকে ছিল আর কি। তারপরে 8-10 জনে ধরে ওইটাকে ঠেলে সরিয়ে ধরে রেখে তারপর আমাকে বের করেছিল। তারপর প্রথম আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়? তারপরে হচ্ছে কি নাকে মুখে দিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল আমার। তারপরে আমাকে এখানে প্রায় মোটামুটি আই এম নট শিওর, তবু বলছি 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল। তারপরে অ্যাম্বুলেন্স এসে আমাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে অ্যাডমিশন করা হয়।